দুর্নীতিকে হিমালয়ের উচ্চতায় যে পৌঁছে দেওয়া সম্ভব তা প্রমাণ করেছে তৃণমূল পরিচালিত বর্তমান মমতা ব্যানার্জি সরকার। এই দাবিতে যখন সরব বিরোধী দলগুলো, তখন ঐতিহাসিক রায় এলো সোমবার। একসঙ্গে চাকরি খোয়ালেন 25,753 জন। 2016 সালের প্যানেলে ব্যাপক দুর্নীতি প্রমাণিত হওয়ায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করল। চাকরি খোয়ালেন 2016 সালের প্যানেলে এসএসসির মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষক, ক্লার্ক এবং গ্রুপ ডির স্টাফ। শুধুমাত্র একজনের চাকরি বহাল রেখেছে আদালত, কারণ তিনি আদালতের নির্দেশে চাকরি পেয়েছিলেন। বাকি সবার চাকরি চলে গেল। এসএসসির চাকরি নিয়ে শুরু হয়েছিল মিউজিক্যাল চেয়ারের কম্পিটিশন। গোলকধাঁধায় পড়ছিলেন চাকরি প্রার্থীরা। এক বিস্ময়কর কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছিল চাকরি নিয়ে। আইনি লড়াইয়ে জিতে চাকরি পেয়েছিলেন শিলিগুড়ির অনামিকা রায়। চাকরি গেল তারও। রায়ের পর অনামিকা দেবী বলেন, যোগ্য প্রার্থীদের কথা ভাবা হলো না, এই রায় কাম্য নয়। উল্লেখ্য, ববিতা সরকারের চাকরি পেয়েছিলেন অনামিকা রায়। অন্যদিকে আবার ববিতা সরকার পেয়েছিলেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর হারানো চাকরি। এরপরই মন্ত্রিত্ব চলে গিয়েছিল পরেশচন্দ্র অধিকারীর। ঐতিহাসিক রায় আসার পর সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য দাবি করেন, যোগ্যদের চাকরি যাওয়া মেনে নেবেন না, যোগ্যদের পাশে থাকবেন। এদিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যোগ্য প্রার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, একজন যোগ্য শিক্ষকেরও চাকরি যাবে না। 282 পাতার রায় আসতে দেরি হবে। সেই রায়ে যোগ্য প্রার্থীদের চাকরি পাওয়ার সুযোগ রয়েছে, কারণ 2016 সালের প্যানেলের ওএমআর শিট পুনর্মূল্যায়ন করা হবে। ফলে শুধুমাত্র অযোগ্যদের চাকরি চলে যাবে। তাদের শুধুমাত্র চাকরি চলে যাবে তাই নয়, সেই সঙ্গে পুরো বেতন 12% সুদসহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। টাকা ফেরত না দিলে জেলা শাসক তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারবে। আদালতের নির্দেশের 15 দিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করতে হবে স্কুল শিক্ষা দপ্তরকে। এদিকে চাকরি চলে যাওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আসতে শুরু করেছে। তবে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্পষ্টতই জানিয়েছেন, যোগ্য প্রার্থীদের চিন্তার কোনো কারণ নেই। শুধুমাত্র অযোগ্যরাই, যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছিলেন, তারা এই রায়ের পরে বিপদে পড়বেন। হ্যাঁ, আমি অনেকদিন থেকে কোর্টে কেসটা চলছিল, তো আজকে অর্ডার হবে সেটা জানতাম সকাল থেকেই। তো এটা আমি সবসময় ভেবেছি যে না, যোগ্যদের কোনো রকম সমস্যা হবে না বা তাদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, এইরকমই হয়তো একটা রায় আদালত দেবে। বিচার ব্যবস্থার প্রতি তো আমার অবশ্যই ভরসা আছে, কিন্তু এই রায়টা দেখার পর আমি ভাবছি যে তাহলে কি আমার বিচার ব্যবস্থার প্রতি কি আস্থাটা যে ছিল সেটা কি ভুল? কারণ এইরকম একটা রায় কিন্তু আমি কখনো আশা করিনি যে যোগ্য প্রার্থীদের কথা কোনোভাবেই কিন্তু ভাবা হলো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। ভোটের মুখে এক ধাক্কায় 23-24 হাজার শিক্ষক পদ বাতিল হয়ে গেল। চাল আর কাপড় আলাদা করতে পারেনি হাইকোর্ট। তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে, এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন, তৃণমূল আশ্বস্ত করেছিল, তাদেরকে এখন বলছি, কোথায় কোন সরকারি অফিস, কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস, কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল, তার কাছে যান, প্রয়োজনে আমরা থাকবো, টাকা ফেরত চান গিয়ে। ওএমআর শিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম, সেখানে দেখেছি। আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে। যে এখন অর্ডার পাওয়া যায়নি, অর্ডার আসতে আমি জানি, অর্ডার আসতে হয়তো অনেক রাত্রির হবে, আগামীকালও হয়ে যেতে পারে। শুনেছি 354 পাতার অর্ডার। এই পুনর্মূল্যায়নের আদেশ, এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন।